You have a green card. This is a gold card. We're going to be putting a price on that card of about $5 million. যুক্তরাষ্ট্রের নাগরিকত্বকে সোনার হরিণের সঙ্গে তুলনা করেন অনেকে। সারা জীবন অবৈধভাবে মার্কিন মুল্লুকে বসবাসের পরেও অনেকের কপালেই জোটে না কাঙ্ক্ষিত ইউএস সিটিজেনশিপ। তবে অর্থ থাকলে যেভাবে বাঘের দুধ মেলে, ঠিক তেমনি মাত্র $5 মিলিয়ন মিলবে মার্কিন নাগরিকত্ব। ভুল শোনেননি দর্শক, এবার বিদেশিদের কাছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাও আবার মাত্র $5 মিলিয়ন। সামান্য এই অর্থ খরচে মিলবে গোল্ড কার্ড, গ্রিন কার্ডের আধুনিক সংস্করণ এটি। আগামী 2 সপ্তাহের মধ্যেই চালু হবে এই প্রক্রিয়া। এর মাধ্যমে অভিবাসী ও অন্য দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগ পাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জানান 10 লাখের বেশি গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। বিক্রির অর্থ যোগ করলে সরকারের রাজস্বে যোগ হবে বিপুল অর্থ। উদাহরণস্বরূপ একটি কার্ড $50 লাখ হলে 10 লাখ কার্ডে পাওয়া যাবে $5 লাখ কোটি। আর যদি 1 কোটি কার্ড বিক্রি হয়, সেক্ষেত্রে $50 লাখ কোটি যুক্ত হবে মার্কিন ট্রেজারিতে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণের পরিমাণ $3 লাখ কোটি বেশি। ট্রাম্পের দাবি, পরিকল্পনাটি সফল হলে ঋণমুক্ত হবেন মার্কিনিরা। করের আওতা বাড়ার পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, গোল্ড কার্ড চালুর মাধ্যমে বিদ্যমান EB-5 ভিসা প্রোগ্রাম বাতিল হতে পারে। এ সময় EB-5কে হাস্যকর পদ্ধতি হিসেবেও দাবি করেন তিনি। 1990 সালে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এই কর্মসূচি চালু করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ প্রশাসন। এর মাধ্যমে মাত্র $8 থেকে $10 লাখ বিনিয়োগের মাধ্যমে পাওয়া যেত গ্রিন কার্ড। লুটনিকের দাবি, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের জন্য EB-5 ভিসা প্রোগ্রামে খুবই কম অর্থ ধার্য করা হয়েছিল। তাই প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী হাস্যকর একটি প্রকল্প গোল্ড কার্ডের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে। প্রথম মেয়াদেও ভিসা প্রোগ্রামটির সমালোচনা করে সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান নেতার এমন পরিকল্পনায় ভারতীয়দের কপালে আকাশ ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে H-1B, EB-2 ও EB-3 গ্রিন কার্ডের জন্য অপেক্ষায় ছিলেন হাজারো ভারতীয়। বর্তমান গোল্ড কার্ডের মাধ্যমে $5 মিলিয়ন বা প্রায় 44 কোটি রুপি খরচ করতে হবে, যা বর্তমান EB-5-এ বিনিয়োগের 5 গুণ বেশি অর্থ। তাই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের পরিকল্পনা বাদ দিতে হয়েছে অনেককে। অভিবাসী বিশেষজ্ঞ বরুণ সিংয়ের দাবি, এর চেয়ে কম অর্থ বিনিয়োগে গ্রিস, পর্তুগাল, সংযুক্ত আরব আমিরাত কিংবা কানাডায় নাগরিকত্ব পাওয়া সম্ভব। ফলে অতি ধনী ভারতীয়দের জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে কম খরচে ভালো বিকল্প হয়ে উঠেছে অন্যান্য দেশগুলো।